ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষ সমর্থনকারী তার আবাস পবিত্র। যারা একাকী ঈশ্বর তাদের পরিবার দেন। তিনি বন্দীদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন। কিন্তু বৃদ্ধহীরা দগ্ধ ভূমিতে বাস করে। যারা তাকে সম্ভ্রম করে তার পরিত্রাণ তাদের নিকটে, যেন তার মহিমা আমাদের দেশে বাস করে। তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না, অথবা দিনে উড়ন্ত তীর থেকে, অথবা মহামারী থেকে যা অন্ধকারে আক্রমণ করে, অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে। তোমার পাশে 1000 জনের পতন হতে পারে, তোমার ডান পাশে 10,000 জনের, কিন্তু তা তোমার কাছে আসবে না। তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে আর দুষ্টদের শাস্তি হওয়া দেখবে। তোমার কোনো অনিষ্ট হবে না, কোনো বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না, কারণ তিনি নিজের দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন। তোমার সকল চলার পথে তোমাকে রক্ষা করতে তারা তোমাকে নিজেদের হাতে তুলে নেবেন, যেন তোমার পায়ে পাথরের কোনো আঘাত না লাগে। তুমি সিংহ ও কালসাপের উপর দিয়ে চলবে। তুমি হিংস্র সিংহ আর সাপকে পদদলিত করবে। যেহেতু সে আমাকে ভালোবাসে, সদাপ্রভু বলেন, আমি তাকে উদ্ধার করব, আমি তাকে রক্ষা করব, কারণ সে আমার নাম স্বীকার করে। সে আমার নামে ডাকবে আর আমি তাকে উত্তর দেব। সংকটে আমি তার সঙ্গেই রইব। আমি তাকে উদ্ধার করব আর তাকে আমি সম্মানিত করব। দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব আর আমার পরিত্রাণ তাকে দেখাবো। কারণ সদাপ্রভু তার ভক্তজনদের পরিত্যাগ করবে না। তিনি কখনো তার অধিকার পরিত্যাগ করবেন না। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর, দয়াতে মহান। তিনি ক্রমাগত আমাদের অভিযুক্ত করবেন না। তিনি চিরকাল তার ক্রোধ মনে পোষণ করবেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপের অনুযায়ী আচরণ করবেন না, অথবা আমাদের অপরাধের অনুযায়ী আমাদের প্রতিফল দেন না। কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ, যারা তাকে সম্ভ্রম করে তাদের প্রতি তার প্রেম ততটাই মহান। পূর্ব থেকে পশ্চিম যত দূরে, ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন। বাবা যেমন তার সন্তান সন্ততিদের প্রতি করুণা করেন, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন। কারণ তিনি জানেন আমরা কিভাবে নির্মিত হয়েছি। তিনি স্মরণে রাখেন যে আমরা কেবল ধুলো। মরণশীল মানুষের জীবন ঘাসের মতো, মাঠের ফুলের মতো তারা ফুটে ওঠে। তাদের উপর দিয়ে বায়ু বয়ে যায় আর তারা নিশ্চিহ্ন হয়, আর সেই স্থান তাদের আর মনে রাখে না। কিন্তু অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সদাপ্রভুর প্রেম তাদের সঙ্গে আছে, যারা তাকে সম্ভ্রম করে, এবং তার ধার্মিকতা তাদের সন্তান সন্ততিদের প্রতি বর্তাক। তাদের প্রতি যারা
তার নিয়ম পালন করে এবং তার অনুশাসন পালন করতে মনে রাখে। সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, যে তার আজ্ঞা পালনে মহা আনন্দ পায়। তাদের সন্তান সন্ততিরা এ জগতে শক্তিশালী হবে, ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে। ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে এবং তার ধার্মিকতা চিরকাল স্থায়ী হবে। ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলোর উদয় হয়। সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। যে উদার ও মুক্ত হস্তে দান করে তার মঙ্গল হবে। সে নিজের বিষয় সকল ন্যায়ের সঙ্গে নিষ্পত্তি করে। নিশ্চয় ধার্মিক কখনো বিচলিত হবে না, কিন্তু তাদের চিরকাল মনে রাখা হবে। অশুভ সংবাদে সে ভয় করবে না, তার হৃদয় অবিচল। সদাপ্রভুতে আস্থা রাখি, তার হৃদয় সুস্থির, তার কোনো ভয় থাকবে না। অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে। সে অবাধে দরিদ্রের মাঝে দান বিতরণ করেছে। তার ধার্মিকতা চিরস্থায়ী, তার সিং গৌরবে উন্নত হবে। দুষ্ট লোক এসব দেখবে আর উত্তপ্ত হবে। সে ক্রোধে দাঁতে দাঁত ঘষবে আর নিঃশ্বাস নেবে। দুষ্টদের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে। তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন আর ছায়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান। তিনি তাদের অধিপতিদের সঙ্গে বসান, এমনকি তার ভক্তদের অধিপতিদের সঙ্গে। তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন, তাকে ছেলে মেয়েদের সুখী মা করেন। সদাপ্রভুর প্রশংসা হোক। মানুষের উপর আস্থা রাখার চেয়ে সদাপ্রভুর কাছে শরণ নেয়া শ্রেয়। অধিপতিদের উপর আস্থা রাখার চেয়ে সদাপ্রভুর কাছে শরণ নেওয়া অনেক শ্রেয়। তুমি সর্বান্তকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর করো না। তুমি তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। কোনো বিষয়ে উৎকণ্ঠিত হইও না তোমরা, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। এতে সব বোধ বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি খ্রিস্ট যিশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে। গড ব্লেস ইউ।